স্ট্যান্ড, এটা হচ্ছে BMTA বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো এই যে লাইনগুলো হচ্ছে A1 A2 A3 A4, এইগুলো কোথায় কোথায় যাবে তোমরা একটু দেখে নেবে। আমরা যাব A1 বাস ধরবো, এই চাতুরচাক ইন্টারসিটি বাস টার্মিনাল, ওখান থেকে আবার পাটায়া যেতে হবে। তো এখান বাস টার্মিনালটা এয়ারপোর্টের থেকে কিছু কম না। আর এই যে লেখা আছে পাটায়া, আর এর ফেয়ার হচ্ছে গিয়ে দেখো 131। টাইমিং দেওয়া আছে ওখানে, দুটোর সময় ছাড়বে। কটায় ছাড়ে? 6টা, 8টা, 10টা, দুটো বলার ছিল তোমাদের। এই দেখো এখানে সমস্ত 7-Eleven সমস্ত খাবার দাবার পাওয়া যায়। আমরা এই জুসটা নিয়েছি আর ভাবছি, দেখো এখানে সেম খাবার বাইরে ওরা এইগুলো দেয় 100 ভাটে, আর এখানে সেম খাবার দেখো 50-52 ভাটে পাওয়া যাচ্ছে, 49 ভাটে পাওয়া যাচ্ছে। আর এরা এখানে মাইক্রোওভেনও আছে, ওইখানে ওই যে মাইক্রোওভেন আছে, ওই মাইক্রোওভেন এরা বানিয়েও দেবে, গরমও করে দেবে। এখন আমাদের বাস চলে এসছে, আর আমরা এখন বর্তমানে পাটায়া বাস স্ট্যান্ডে আছি। আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। এটা হচ্ছে ফেমাস ওয়াকিং স্ট্রিট। রাত্রিবেলা আসবো। মানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের পুলিশে ধরে নিয়ে গেছে। খুলজা সিমসিম। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আজকে ডেট হচ্ছে 25শে মার্চ, আর এখন টাইম হয়েছে 6টা, আর আলো এখনও আস্তে আস্তে ফুটছে। আর আমাদের গাড়ি এসে রেডি হয়ে গেছে, ট্যাক্সি। আমাদের ফুকেটের উদ্দেশ্যে ফ্লাইট আছে ব্যাংককে। ব্যাংকক থেকে তারপর আমরা যাব হচ্ছে গিয়ে পাটায়া। আজকে একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে, তবে বেশিক্ষণ লাগবে না। ধরো দাঁড়া তো ট্রাভেল ব্লগ হবে পাটায়া গিয়ে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। গুড মর্নিং গাইস। তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটা ফ্রেশ ব্লগ। তো এখন টাইম হয়েছে ঠিক 6:30, আর আজকে আমাদের ব্যাংকক থাইল্যান্ডের 4 নম্বর সিরিজের ব্লগ, 4 নম্বর দিনের 4 নম্বর ব্লগ। তো এখন আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে ঠিক 8:30টার সময়, আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফুকেট ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওটা। তো এটা আমরা ডোমেস্টিক ফ্লাইট ধরবো। তো 8:30টার সময় যেহেতু আমাদের ফ্লাইট, তো আমরা 1.5 ঘন্টা আগে চলে গেলেই আমাদের প্রবলেম নেই, হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখান থেকে আমরা ব্যাংকক নামবো, ব্যাংকক থেকে আমরা যাব পাটায়া গিয়ে তারপরে ব্যাংকক থেকে আবার বাসে করে পাটায়া যাব। তো এই ব্লগটা যেটা হবে সেটা বেসিক্যালি ফুকেট টু পাটায়ার উদ্দেশ্যের জন্য কীভাবে তো আপনারা যেতে পারবেন চিপেস্ট ওয়েতে, সেগুলো চিপেস্ট অ্যান্ড ফাস্টেস্ট ওয়েতে। তো সেটা আপনাদের পুরোটা দেখাবো। আর এখন আমরা আছি এই ট্যাক্সিতে। এটা হচ্ছে প্রাইভেট কার আমাদের, আর এই কারটা আমরা রেন্ট করেছি, আমাদের হোটেল থেকে রেন্ট করে দিয়েছে। আর এখন রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, পুরো একদম ফাঁকা, খুব সুন্দর। তবে লাইটগুলো এখনও নেবেনি। আর এখানের যে ইগুলো আছে, কি বলে, এখানে দিন হয় একটু দেরিতে আর রাত হয় একটু দেরিতে। মানে 7টার সময় এখানে দিন হয়, আর প্রায় 8টা 7:30টার দিকে রাত হয় এখানে। তো বেশ ভালোই যাচ্ছে। আর এই যে ট্যাক্সিটা, এটা এত সকালবেলা এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিছু পাবে না তোমরা এয়ারপোর্টের জন্য। এখানে তার জন্য তোমাদের হোটেল থেকে অথবা তোমরা যেভাবে চিপেস্ট ওয়েতে তোমরা এয়ারপোর্টে তোমরা যেখানে যাবে চিপেস্ট ওয়েতে যাবে। কিন্তু আমি তোমাদের রিকমেন্ড করবো ফ্লাইট কোনো সময় আর্লি মর্নিংয়ে ধরবে না। আমরা যেহেতু আর্লি মর্নিংয়ে যাচ্ছি, তো আর্লিয়েস্ট মর্নিংয়ে আমাদের এই গাড়িটা বুক করা, মানে আমাদের কালকে রাত্রে বুক করা হয়েছে। আর এর জন্য টাকা বলতে বাদ নিয়েছে হচ্ছে গিয়ে 800 টাকা, 800 বাদ। ঠিক আছে, যদি ইনফরমেশান দিতে থাকবো তোমাদের, সাথে থাকো, স্টে উইথ মি। চলো।
তো বর্তমানে এখন আছি ফুকেট এয়ারপোর্টে, আর আমাদের চেক ইন হয়ে গেছে। একটা লম্বা লাইন ছিল, তো এখানে 45 মিনিট মতো লেগে গেল। এখন আমাদের গেট নাম্বার কত আছে? গেট নাম্বার 7-এ যেতে হবে। আর দেখো এইটা চিপেস্ট কেন হচ্ছে আর ফাস্টেস্ট কেন হচ্ছে, কারণ প্রথমত তোমাদের সবাইকে আগের থেকে বলছি 2 মাস 2.5 মাস আগে থেকে এই ডোমেস্টিক টিকিটটা কেটে নেবে। ডোমেস্টিক টিকিটটা কেটে নিলে কী হয়, তোমাদের এটা সস্তা হয়ে যাচ্ছে। তো চিপেস্ট হয়ে গেল আর ফাস্টেস্ট হয়ে গেল। যেটা তোমার 11 ঘন্টা 12 ঘন্টা টাইম লাগবে, সেটা তোমার মাত্র 1.5 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে। আর বাসের ভাড়া এর থেকে বড় জোর 200-500 টাকা কম বেশি, এর বেশি হবে না। টাকাই বলছি, নট বাস, টাকাই, ঠিক আছে। তোমরা একটু চেক করে নেবে। তো ততক্ষণ আমরা গেট নাম্বার 7টা খুঁজতে থাকি। তো বর্তমানে ফুকেট ডোমেস্টিক এয়ারপোর্টে আছে, আর আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে মানে সবাই এয়ারপোর্টে ঢুকেছে। এখান থেকে আমরা এখন আবার ফ্লাইটে উঠবো। আমাদের চেক ইন সিকিউরিটি সব কমপ্লিট। এখন খালি মানে প্লেনে বসলেই হয়, ব্যাস, আর কোনো কাজ নেই। বেশ ভালোই যাচ্ছে, খালি একটু ঘুমটা একটু কম হয়েছে, একটু ঘুমটা একটু বেশি করে হলে ভালো হতো, বুঝলে তো। ঠিক আছে, অসুবিধা নেই, দেখি ফ্লাইটে ঘুমানো যায় কিনা। ফ্লাইটে ঘুমানো যায় না অবশ্য, লেগ স্পেস প্রচুর কম, তো লো বাজেট এয়ারওয়েজ আর কত ভালো হবে। আর অনেস্ট রিভিউ, সত্যি কথা বলবো। কিন্তু হবে, ফুকেট এয়ারপোর্টটা বেশ ভালো। তারাও দেখাচ্ছি তোমাকে। পেছনে দেখানো সমুদ্র আছে, মানে সমুদ্র মানে দেখো দ্বীপ আইল্যান্ড, তো মানে দ্বীপ তো সমুদ্র থাকবেই। তো এই হচ্ছে ব্যাপার, চলো। তো বর্তমানে এখন ডিএমকে মানে ডং মিয়ং এয়ারপোর্ট ব্যাংককে নেমে গেছি আমরা। আর এখানটায় এসে আসলে একটু কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে, কারণ একটু রাত্রে ঘুম হয়নি, দেরি করে ঘুমিয়েছিলাম। আর এখানে সিস্টেমটা বেশ ভালো, কলকাতা এয়ারপোর্টের মতন এই জিনিসটা। তো এখন বাস ধরবো, বাস ধরে এখান থেকে পাটায়া যাব। তো দেখি বাস কোথায় পাওয়া যায়। এখানে ভিউটা দেখো, জাস্ট ভিউটা ভালোই লাগবে। তো বর্তমানে এখন 6 নম্বর গেটের সামনে আছি, আর তার উল্টো দিকেই আছে হচ্ছে গিয়ে বাস। এখান থেকে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে BMTA বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো এই যে লাইনগুলো হচ্ছে A1 A2 A3 A4, এইগুলো কোথায় যাবে তোমরা একটু দেখে নেবে। আমরা যাব A1 বাস ধরবো, এই চাতুচাক ইন্টারসিটি বাস টার্মিনাল, ওখান থেকে আবার পাটায়া যেতে হবে। তো এখান থেকে যাওয়ার জন্য ভাড়া আছে 30 বাত লেখা আছে। তো ওখান থেকে ভাড়া কত হয় সেটা তোমাদের বলছি। তো এখন 30 বাত লাগবে চাটুচাট মার্কেট যেতে, আর চাটুচাট মার্কেট দিয়ে গিয়ে তারপর আমাদের পাটায়ার জন্য বাস ধরতে হবে। তো এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্টের নিচে আমরা দাঁড়িয়ে আছি, গেট নাম্বার 6-এ। তো ব্যাংকক বাস টার্মিনাল এখন চলে এসেছি। এই যে থাইল্যান্ডের পতাকা এখন উড়ছে। এবার আমাদের খুঁজতে হবে পাটায়া যাওয়ার বাস, বুঝলে। তো বর্তমানে আছি এখন পাটায়া বাস টার্মিনালের ভেতরে। তো বাস টার্মিনালটা এয়ারপোর্টের থেকে কিছু কম না। আর এই যে লেখা আছে পাটায়া, আর এর ফেয়ার হচ্ছে গিয়ে দেখো 131। টাইমিং দেওয়া আছে ওখানে, 2টোর সময় ছাড়বে। কটায় ছাড়ে? 6টা, 8টা, 10টা, 2টো, মোটামুটি 2 ঘন্টা পর এখানে আছে, মানে বাস আছে। তো আমরা এখন এখানে বসে এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে? এখন বাজে 11:30। তো
তো 11:30 থেকে 2টো, মানে প্রায় 2.5 ঘন্টা আমাদের এখন এখানে ভুটকে বসে থাকতে হবে। তার আগে কিছু খিদা পেয়েছে। এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, 7-Eleven নাকি এটা? হ্যাঁ, আর একটা ভালো কথা, এখানে 7-Elevenটা খুব ফেমাস, কারণ আমাদের ওখানে যেমন সব জায়গায় ডিপোতে টিপোতে আছে, সেরকমই এখানে ওই 7-Elevenটা আছে। এখানে ঢুকে কিছু খাবার দাবার জল টল পাওয়া যায় নাকি, খাবো, বাচ্চা খাওয়ার জন্য কিছু নিতে হবে বলার ছিল তোমাদের। এই দেখো এখানে সমস্ত 7-Eleven সমস্ত খাবার দাবার পাওয়া যায়। আমরা এই জুসটা নিয়েছি আর ভাবছি, দেখো এখানে সেম খাবার বাইরে ওরা এগুলো দেয় 100 ভাটে, আর এখানে সেম খাবার দেখো 50-52 ভাটে পাওয়া যাচ্ছে, 49 ভাটে পাওয়া যাচ্ছে। আর এরা এখানে মাইক্রোওভেনও আছে, ওইখানে ওই যে মাইক্রোওভেন আছে, ওই মাইক্রোওভেনে এরা বানিয়েও দেবে, গরমও করে দেবে। তো বেশ ভালোই, দেখি এবার কোনটা খাওয়া যায়। যে এখন আমাদের বাস চলে এসছে আর আমরা এখন বর্তমানে পাটায়া বাস স্ট্যান্ডে আছি। পাটায়া বাস স্ট্যান্ডটা অনেক বড়, তো এখানে বিভিন্ন জায়গার বাস যায়, অনেক বাস কাউন্টার আছে এখানে, আর প্রচুর বড় একটা বাসের একটা ডিপো। আর এই বাসটা হচ্ছে আমাদের, এই বাসটা এখনও লোকজন এসে পৌঁছায়নি। আমাদের সিট নাম্বার হচ্ছে 35, আর দেখো 131 ভাট নিয়েছে। তো তোমরাও আসো, এসে সহজে ঘোরো, ভিডিওগুলো ফলো করো, আরও সহজে ঘুরতে পারবে। তো গরমও আছে বাইরে, ভেতরটা ঠান্ডায় বসেছিলাম এসিতে। তো অ্যাট লাস্ট আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, আর বাসে এখন আমরা অনেকটা লাস্টের দিকে আছি। লাস্টের দিকে আছে, আর বর্তমানে দুটো টাইমের একটু আগেই ছেড়েছে, 2টো বাজতে 5 মিনিট আগেই ছেড়েছে। তো আমাদের যেহেতু একটু লাস্টের দিকে কেটেছি, তো মানে টিকিট বুকিং হওয়া লাস্টের দিকে। আমাদের এটা পাশে বাথরুমও আছে, ভালো, বাসটা খারাপ না, এসি ভেসি আছে বাসে। অবশ্যই এখানে সব কিছুতেই এসি, বাস, ট্রেনে উঠিনি অবশ্যই, বাসে 4 হুইলার মিনি বাস যা আছে সবই এসি, খালি বাইকটা বাজে, ওটা তো এসি হয় না, ওটা ন্যাচারাল এসি। তো বলছে 3 ঘন্টা লাগবে, 100 কত কিলোমিটার রাস্তা আছে, 3 ঘন্টা লাগবে। একটু এই 3 ঘন্টা রেস্ট নিয়ে নেবো, আর তোমার সাথে পাটায়া গিয়ে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট পাটায়া চলে আসলাম। এখন টাইম হচ্ছে ঠিক 4:20, আর পাটায়া আসতে টাইম লাগলো হচ্ছে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট মতন। 4:20 বেজে গেছে, অনেকটাই টাইম হয়ে গেল। এখন এখান থেকে আমাদের হোটেলে যেতে হবে, তারপরে হোটেল থেকে গিয়ে একটু ফ্রেশ হতে হবে। এখন অনেক কাজ আছে, এখানে তোমরা বাস ফাসও পেয়ে যাবে। আছি পাটায়া বাস স্ট্যান্ড থেকে টুকটুক ভাড়া পাওয়া যায়, তো ওয়াকিং স্ট্রিটের দিকে যাচ্ছি। আমাদের হোটেল অলরেডি বুক আছে, তো সেদিকে আমরা যাচ্ছি। আর এই টুকটুকে এখান থেকে মানে পাটায়া বাস স্ট্যান্ড থেকে ওয়াকিং স্ট্রিট প্রায় হচ্ছে কি তোমার লাগবে 50 ভাট পার পার্সন, ঠিক আছে? তো 50 ভাট লাগবে। আর সব থেকে বড়ো কথা, মানে রোদ্দুর তো আছে, গরম আছে, এইটা ছড়ার একটু মজাটাই আলাদা। এটা টুকটুক বলে এরা। আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল, এটা হচ্ছে ফেমাস ওয়াকিং স্ট্রিট। রাত্রিবেলা আসবো, তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমি যতটা পারলাম তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করলাম। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ভিডিও। ওকে, বাই বাই।